খুব দেমাগ ছিল, আর এখন দেখো মুখ দেখাতেও লজ্জা। আমার বারান্দা থেকে পাশের বাড়ির মৌমিতা বৌদিকে দেখলাম কথাগুলি বলতে। শীতের দুপুরে এই সময় অনেকেই বারান্দায় এসে দাঁড়ায়। যদিও আমার বারান্দায় এই সময় খুব একটা রোদ আসে না, তবুও দুপুরের পরে আমি পূবের এই বারান্দাটায় এসে বসি। বসে বসে আমার গাছগুলোদের সাথে গল্প করি। আমাকে দেখে মৌমিতা বৌদি বললেন, কী গো বিপাশা, আজ তোমার ছবি আঁকা নেই? আমি উত্তর দিলাম, হ্যাঁ আছে, একটু বাদে গিয়ে শুরু করব। তোমার তো অখণ্ড সময়, ছেলে মেয়ে নেই, বেশ মজাতেই আছো। আমি এসব প্রশ্নের খুব একটা উত্তর দিই না। এই মজায় থাকা নিয়ে যে একটা তির্যক দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করা হয়, সেটা আমার জানা আছে। তাই এই ধরনের মন্তব্যে খুব একটা প্রভাবিত হই না। আমি প্রসঙ্গ বদলিয়ে বললাম, খাওয়া হয়ে গেছে আপনাদের? মৌমিতা বৌদি হেসে হেসে জবাব দিলেন, হ্যাঁ গো, খেয়ে উঠে এই মেয়ের সাথে একটু গল্প করছি, তাই ওকে বলছিলাম শ্রাবণীর কথা। কি দেমাগটাই না ছিল ওর মেয়েকে নিয়ে। কি হলো শেষ পর্যন্ত? মুখ কালি করে আবার ফিরে এলো তো বাপের ঘরে। মৌমিতা বৌদিদের গল্পে যে এখন বেশ একটা রসদ হয়েছে শ্রাবণীদির মেয়ে, সেটা জানাই আছে আমার। 180টা ফ্ল্যাটের আবাসনে এখন অনেক মহিলার গল্পের কেন্দ্রবিন্দুই হচ্ছে শ্রাবণীদির মেয়ের পাখি। লেখাপড়া গান বাজনায় দুর্দান্ত পাখি। মনের কাছে হেরে গিয়ে একটা ভুল করে ফেলেছিল, ভুল করে ভালোবেসেছিল পলাশকে। শ্রাবণীদির আপত্তি ছিল এই বিয়েতে, কিন্তু শ্রাবণীদির স্বামী স্বপনদা মেয়ের মতে মত দিয়েছিলেন, তাই বিয়েটা হয়েছিল সুষ্ঠুভাবেই। আমরা সবাই পাখির বিয়েতে খুব আনন্দও করেছিলাম। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই পাখি ফিরে এলো মায়ের কাছে। বলা যায় শ্রাবণীদিই নিয়ে এলো মেয়েকে নিজের কাছে। তারপর থেকেই আবাসনের অনেক ফ্ল্যাটেই শুরু হয়েছে গুঞ্জন। কারণ সত্যি মেয়েকে নিয়ে খুব গর্ব ছিল শ্রাবণীদির। এডুকেশনে MA করে নেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল পাখি। সাথে পাখির আরও একটা গুণ ছিল, পাখি চমৎকার গান গাইত, রীতিমতো গুরুজির কাছে তালিম নিত সে। ছোটোখাটো রিয়ালিটি শোতে অংশগ্রহণও করেছিল। তাই মেয়েকে নিয়ে শ্রাবণীদির গর্ব করাটা আমার কাছে কোনোদিনও অযৌক্তিক মনে হয়নি। সে যাই হোক, আমি মৌমিতা বৌদির আলোচনায় অংশগ্রহণ করা থেকে বেরিয়ে আসতে বললাম, আমার ফোন বাজছে বোধ হয়, একটু ঘর থেকে ঘুরে এসে কথা বলছি বৌদি। পরের দিন সকালে রিতম অফিসের কাজে উড়িষ্যায় উড়ে গেল সকালেই, ফিরবে সেই 2 দিন বাদে। তাই ভাবলাম শ্রাবণীদির ফ্ল্যাটে একবার হানা দেব। মেয়েটাকে ফিরিয়ে আনার পরে শ্রাবণীদি, স্বপনদা কেউই খুব একটা কারোর সাথে মেলামেশা করেন না। আমি বুঝলাম, নিজে থেকে শ্রাবণীদিদের এই একাকিত্বকে যদি কেউ না ভাঙি, তাহলে একটা অদৃশ্য বেড়াজাল থেকে কিছুতেই এই পরিবারটা বেরিয়ে আসতে পারবে না। তাই রিতম বেরোনোর আগে ওকে সবটা খুলে বললাম, একবার যাব না কি গো ওদের ফ্ল্যাটে? রিতম বলল, যাও। লোকের তির্যক কথা শোনার অভ্যেস আমাদের হয়ে গেছে, ওদের তো হয়নি এখনো, তাই বোধহয় এড়িয়ে চলছে সবাইকে। ঘুরে আসতে পারো তুমি, অসুবিধা তো কিছু নেই। রিতম বেরিয়ে যেতেই স্নান সেরে চলে গেলাম শ্রাবণীদির ফ্ল্যাটে। সাথে রেখেছিলাম লোটে মাছের ঝুড়ি, পাখি খেতে খুব পছন্দ করে। গিয়েই বললাম, শ্রাবণীদি, আজ তোমাদের বাইরে বেরোনোর কোনো প্ল্যান আছে নাকি? শ্রাবণীদি বলল, না রে, বাড়িতেই থাকবো সারাদিন। তা তুই হঠাৎ কি মনে করে এলি? হাতের টিফিন বক্সটা ডাইনিং টেবিলে রেখে বললাম, পাখির জন্য লোটে মাছের ঝুড়ি বানিয়ে এনেছি, কি ভালো খায় মেয়েটা লোটে মাছ। আর রিতম বেরিয়ে গেল আজ 2 দিনের জন্য অফিসের কাজে। ফাঁকা বাড়িতে হাঁপিয়ে উঠব ভেবেই রিতমই বলল, তোমার বাড়িতে চলে আসতে, তাই চলে আসলাম। তাড়িয়ে দেবে না তো আবার, না জানিয়ে আসলাম বলে? পাখি কই? পাখি, পাখি। দেখলাম পাখি বারান্দায় বসে আছে চুপচাপ।
ওর কাছে গিয়ে বললাম, ওঠ তো পাখি, সেতারটা নিয়ে বস, অনেক দিন তোর গান শুনিনি, একটা গান শোনা তো। পাখি বলল, এখন ইচ্ছে করছে না মাসিমণি, পরে গাইব, তুমি তো আছো এখন। জোর করলাম না ওকে আর, গিয়ে বসলাম শ্রাবণীদির কাছে। শ্রাবণীদি আমাকে পেয়ে বলল, খুব কি ভুল করলাম রে মেয়েটাকে নিজের কাছে এনে? বিয়ে দিয়ে দিয়েছি বলে কি সব দায়িত্ব থেকে চোখ সরিয়ে নেওয়া যায় বল? পলাশের যে আবার মদের নেশা আছে সেটা তো জানা ছিল না কারোরই। শুধু একটা ছেলে ভালো চাকরি করাটাই কি সব বল? মেয়েটার ছোট ছোট স্বাধীনতাগুলো পর্যন্ত নষ্ট হচ্ছিল ওই বাড়িতে। তবুও তো মেয়েকে চলে আসতে বলিনি, স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপারে নাক গলাইনি কোনো দিনই। নিজের পছন্দ মতো খাবার খাওয়া, জামা কাপড় পরা, সাজগোজ করা, এমনকি বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা, সেটাও তো বন্ধ করে দিয়েছিল পাখি শুধুমাত্র পলাশকে খুশি করবে বলে। নাক তো গলায়নি একটুও মেয়ের সিদ্ধান্তে। কিন্তু যখন গানের অডিশনে চান্স পাওয়ার পরেও ওকে যেতে বাধা দিল পলাশ, তখন আর মেয়ের পাশে না দাঁড়িয়ে পারিনি রে। ভুল কান্না হয় বলতো? মানুষ চেনা কি অতই সহজ? আমরা যদি নিজেরা দেখে শুনে বিয়ে দিতাম পাখির, তাহলেও এরকম পরিস্থিতিতে কি ওকে ফেলে আসতে পারতাম বল? তাই তো স্বপনদা আপত্তি থাকার পরেও পাখি যখন বলল, মা ভালোবাসায় ত্যাগ কি শুধু আমিই করব? পলাশ আমায় ভালোবাসে না, বোম্বেতে গিয়ে প্রতিষ্ঠা পেয়ে গেলে আমার চরিত্র নষ্ট হয়ে যেতে পারে, এই ভয় যে স্বামী আমার ক্যারিয়ার নষ্ট করে দিতে চায়, সেই স্বামীর সাথে আর ঘর করতে চাই না আমি। বল, তখন কি করে মেয়েকে ফেলে রেখে আসিস সেই অনিশ্চিত জীবনের মাঝে? জানতাম অনেক কথা হবে, তবুও নিয়ে এলাম আমি। মানুষ চিনতে ভুল করেছে, সেখানে ওর অপরাধটা কোথায়? একবার ঠকেছে বলে কি জীবনটা এভাবে নষ্ট করে দিতে হবে? সামনের দিকে এগিয়ে যাওয়ায় কেন সাহায্য করব না পাখিকে, বলতে পারিস? আজও তো পাখিকে নিয়ে আমার গর্বই হয়। কটা প্রতিযোগী পেরেছে বল অত বড় স্টেজ অবধি পৌঁছাতে? তাই পাখি যখন সেই বস্তা পচা দাম্পত্য থেকে বেরিয়ে আসতে চাইল, আমি সমর্থন করেছি মেয়েকে। সংসার করার নামে, ভালোবাসার নামে নিজের জীবন, নিজের ইচ্ছে, নিজের ক্যারিয়ার জলাঞ্জলি দিতে হয় আমার মেয়েকে, তাহলে পাখিকে ম্যারিড বলার চেয়ে ডিভোর্সি বলতে আমি বেশি গর্ববোধ করব। অনেকেই হয়তো ভাবছে পাখিকে নিয়ে আমার লজ্জার শেষ নেই এখন, কিন্তু বিশ্বাস কর বিপাশা, পাখিকে নিয়ে আমার আজও দেমাগ আছে। এখনও ওর ভবিষ্যৎ উজ্জ্বল। ওকে বলেছি নেটের জন্য তৈরি হতে, সাথে গান তো রইলই। কে বলতে পারে বল, আজ একটুখানি সমাজের কথা ভুলে, লোকে কি বলবে সে কথা ভুলে ওর সিদ্ধান্তকে দাম দিলে যদি কাল কিছু একটা করার মতো কিছু করে উঠতে পারে, তখন এই সমাজটাই তো আবার ছুটে আসবে একগাল হাসি নিয়ে, তাই না বল? আমি শ্রাবণীদির হাত দুটো ধরে বলি, পাখির ভবিষ্যৎ সত্যিই খুব সুন্দর। কেন জানো? কারণ ও তোমার মতো একজন মা পেয়েছে। সন্তানকে ভুল সংসারে মানিয়ে নিতে বলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দাওনি তুমি। পাখি তোমার গর্ব ঠিকই, তবে তোমাকে নিয়ে পাখিও গর্ব করতে পারে। আমাদের কথার মাঝে কখন পাখি এসে দাঁড়িয়ে গেছে, আমি শ্রাবণীদি কেউই খেয়াল করিনি। দেখলাম পাখি একরাশ জলভরা চোখে দাঁড়িয়ে দেখছে শ্রাবণীদিকে। শ্রাবণীদি হাত বাড়িয়ে মেয়েকে কাছে ডাকতেই পাখি ছোট্ট বাচ্চার মতো ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে। কাঁদতে কাঁদতে বলল, তোমার অবাধ্য হয়ে যে ভুল করেছিলাম মা, তার শাস্তি আমি পেয়েছি। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি এত বড় উঠব যে সবাই তোমাকে দেখিয়ে বলবে, ওই যে পাখি সেনের মা শ্রাবণী সেন যাচ্ছেন। মা মেয়ে সেই আবেগঘন মুহূর্তে সাক্ষী থাকলাম আমি। সন্তান নেই বলে আমাকেও সমাজের কম কটু কথা শুনতে হয়নি। আমি একজন প্রতিষ্ঠিত অঙ্কন শিল্পী,
আমার আঁকা ছবি চড়া দামে বিক্রি হয়, তবুও কিছু মানুষ কানাঘুষোয় আমার মা হওয়ার অক্ষমতাকে নিয়ে চর্চা করেন। কিন্তু রিতম কোনো দিন আমার প্রতি ওর ভালোবাসার মাত্রা কমায়নি। আমার এই অক্ষমতা নাকি ওর কাছে নিতান্তই তুচ্ছ একটা ব্যাপার। রিতম বলে, সন্তান পাবো বলে তোমাকে ভালোবাসিনি বিশাখা, তোমাকে ভালোবেসেছি বলে সন্তান পাবার ইচ্ছেটা তৈরি হয়েছিল। সন্তান না আসলে তোমার ভালোবাসাটা কম করতে পারি না আমি। ওটার প্রায়োরিটিটা সবচেয়ে বেশি আমার কাছে। আজ শ্রাবণীদের মানসিকতার সাথে রিতমের মানসিকতার মিল খুঁজে পেলাম। শ্রাবণীদি, রিতম এরা কেউই দুর্বলের হাত ছেড়ে পালিয়ে যায়নি, বরং পাখি আমার মতো দুর্বলের মানুষগুলোকে আরও আঁকড়ে ধরে ভালোবেসেছে। ওদের দেখে তাই মনে হলো রিতমকে নিয়ে আমিও গর্ব করতে পারি। কজন স্ত্রীর ভাগ্যেই বা এমন স্বামী জোটে? এই মুহূর্তেই আমি বুঝলাম গর্ব শুধু মানুষের অহংকার নয়, গর্ব মানুষের আবেগও, যেটাকে আঁকড়ে ধরে জীবনের পরীক্ষা নির্দ্বিধায় টপকে যাওয়া যায়। হাসি মুখে জয় করা যায় অনেক যুদ্ধ। দুর্বলের হাত সবাই ধরতে জানে না, আর যিনি দুর্বলের হাত ধরে দুর্বলের পাশে দাঁড়াতে পারেন তাকে নিয়ে সত্যিই গর্ব করা যায়। তিনি সত্যিই গর্ব করার মতো মানুষ।